আপনারা জানেন যে ফরিদপুর ৪ আসন থেকে যে দুটি ইউনিয়নকে কেটে নিয়ে ফরিদপুর ২ আসনের সাথে সম্পৃক্ত করা হয়েছে, এর প্রতিবাদে কিন্তু ফরিদপুরের যে ভাঙা উপজেলার যে হামিরদি এবং আলগি ইউনিয়ন রয়েছে, সেই আলগি ইউনিয়নের সাধারণ জনগণ যারা রয়েছে তারা কিন্তু অবস্থান কর্মসূচিতে নেমেছেন। এটি কিন্তু দ্বিতীয় দফার দ্বিতীয় দিন চলছে। এই যে অবস্থান কর্মসূচির কারণে কিন্তু দক্ষিণাঞ্চলের প্রায় ২১টি জেলার সাথে কিন্তু এক ধরনের একেবারেই সড়ক যোগাযোগ ব্যবস্থা কিন্তু একেবারেই বন্ধ হয়ে গেছে। আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের ভাঙা উপজেলার সুয়াদি নামক স্থানে, যেখানে আপনারা দেখছেন যে মূলত খুব সকাল থেকে এখানকার যারা আন্দোলনকারী যারা রয়েছে তারা এখানে সকাল থেকে অবস্থান করছেন এবং এই সড়কের উপরেই আপনারা দেখছেন যে গাছের গুঁড়ি ফেলে রাখা হয়েছে এবং সড়কের উপরেই কিন্তু তারা তাদের দুপুরের খাবারটি সেরে নিচ্ছেন। তবে আমরা আন্দোলনকারীদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলন কিন্তু তাদের এই কঠোর আন্দোলন কিন্তু চলবে। তবে আমরা এখানকার প্রশাসনের সাথে কথা বলেছি, তবে প্রশাসন আমাদেরকে কোনো সঠিক বা কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে সেটির কিন্তু কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তবে আপনাকে একটি বিষয় বলে রাখি যে মূলত ফরিদপুর ৪ আসনের যে বিএনপি মনোনয়ন প্রত্যাশী শহীদুল ইসলাম বাবুল, কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, তিনি কিন্তু গতকাল হাইকোর্টে একটি রিট করেছেন। তো এরই ধারাবাহিকতায় কিন্তু বলা যায় যে এই অঞ্চলের যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু প্রতিনিয়তই তারা তাদের দাবিগুলো জানিয়ে আসছেন এবং তারা যেমনটি বলছেন যে এখানে তারা অনির্দিষ্ট কালের জন্য তারা এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। তবে আমরা সকাল থেকেই যেমনটি দেখছি যে সড়কের উপরের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে কিন্তু এই আন্দোলন চলছে। তাদের কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় না হবে তারা কিন্তু এখান থেকে সরবেন না। আপনারা দেখছিলেন যে ফরিদপুরের ভাঙার যে সুয়াদি ঢাকা খুলনা মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি।